স্কুলের বিভিন্ন স্টলে বিক্রি হচ্ছে বাঙালি থেকে চাইনিজ খাবার। কেউ বেচছে লুচি আলুর দম, কেউ দিয়েছে মটনের ঘুগনি আর আলুর পরোটা, আবার কেউ বেচছে কোল্ড ইডলি, কেউ চানা মশলা। জমিয়ে চলছে কেনাকাটা, দাম দিয়েই কিনছে পড়ুয়ারা। মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন খাবারের পদ, ফের নিজেদের হাতে বিভিন্ন খাবার বানাচ্ছে পড়ুয়ারা। শুক্রবার নারায়ণগড়ের গোবিন্দপুর, মকরামপুর, স্বর্ণময়ী শাসমল শিক্ষানিকেতনে হয়ে গেল প্রথম ফুড ফেস্টিভ্যাল। এদিন মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দোকান দিয়েছিল। সেখানে ছিল 12 মাসে 13 পার্বণের পিঠেপুলি, স্যান্ডউইচ, ইডলি, চিকেন মোমো, চিকেন পকোড়া, ফিশ চপ, ফিশ কাটলেট, গাজরের হালুয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, লুচি, আলুর দম, চানা মশলা, আলু কাবলি থেকে চা। সবেতেই ভিড় ছিল এদিন। বিক্রি ভালোই চলে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও কিনে খেয়েছেন লুচি থেকে পিঠে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে 30টি স্টল দিয়েছিল পড়ুয়ারা। বিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞানের শিক্ষিকা চেতনা দাসের তত্ত্বাবধানে এবং স্কুলের উদ্যোগে এই উৎসবের আয়োজন ছিল এদিন। প্রধান শিক্ষক উত্তম কুমার মোহান্তি বলেন, এর মধ্য দিয়ে একসঙ্গে কাজ করার ধারণা, খাদ্য সামগ্রী তৈরির পদ্ধতি এবং তার পুষ্টিগুণ জানতে পারবে পড়ুয়ারা। হিসেব শেখার সঙ্গে স্কুল থেকে বেরিয়ে ওরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটাও আমাদের উদ্দেশ্য ছিল। এবছর প্রথম ফুড ফেস্টিভ্যাল করল স্কুল। শারদীয়ার আগে স্কুলে খাওয়ার উৎসবে ছাত্রছাত্রীদের আনন্দের অন্ত ছিল না এদিন। তবে পড়ুয়া দোকানিরা কোনো প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করেনি এদিন। কাগজ এবং শালপাতায় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ছিল পর্যাপ্ত ডাস্টবিন, সকলেই খেয়ে ডাস্টবিনে ফেলেছে। ফেস্টিভ্যালের সঙ্গে ছিল বিজ্ঞান মডেল প্রদর্শনী এবং প্রাক শারদীয়া উৎসবের আয়োজন। একটা মানুষের শরীরে 100 গ্রাম মূল্যের কতটা খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কতটা শরীরে কী কী দরকার এবং সুস্থ থাকার পদ্ধতি, যার ফলে নিজে থেকেই সুস্থ থাকার একটা কী বলবো, সুস্থ মানে নিজে থেকে সুস্থ থাকা যায়। এবং পরবর্তীকালে এটা থেকে শিখে পরবর্তীকালে কেউ যদি এইচএসের পর হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায় বা কিছু হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, তো তার কাছে এটা খুব প্রত্যক্ষ কারণ শিখতে পারবে এবং অন্যদেরকেও সাহায্য করতে হচ্ছে। তো প্রথমে ফুড ফেস্টিভ্যাল হওয়ার জন্য আমরা নতুন নতুন খাবার প্রথমে তৈরি করছি। তো সেই খাবার যে তৈরি করছি, খাবার তৈরি করার একটা অভিজ্ঞতা হচ্ছে এবং আমরা এই খাবারের পুষ্টিমূল্য চেয়ার দিয়েছি, খাবারের দাম এবং সেই খাবার খেলে মানুষের শরীরে কী কী উপকার হতে পারে সেগুলো সব চেয়ারের মাধ্যমে আমরা লিখে দিয়েছি এবং সেই খাবারটা যাতে সবাই কিনতে পারে তার জন্য দাম কম নির্ধারণ করা হয়েছে। এটা সত্যি কথা বলতে কি, আমি একটা ঝুঁকি নিয়ে এই ব্যবস্থাটা করলাম। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে দেখুন, এই গ্রামাঞ্চলের বাচ্চারা তো ওরা থাকে, ওরা যাতে করে আগামী দিনে তারা স্বাবলম্বী হতে পারে, কিছু যদি করে এই কোনো রেস্টুরেন্ট বা ভালো একটা কিছু বানিয়ে যদি আগামী দিনে স্বাবলম্বী হতে পারে, কিছু আর্ন করতে পারে, এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে একটা টিম ওয়ার্ক, একটা টিম কীভাবে কাজ করে, তাদের মধ্যে কীভাবে কোঅর্ডিনেশন করে কাজ করতে হয়, সেই শিক্ষাটা কিন্তু বাচ্চারা আজ করতে এলো। আর সবচেয়ে যে বড় ব্যাপার হচ্ছে এই যে দেখুন, পুজোর আগে এই বাচ্চারা একটা আনন্দের পরিবেশের মধ্যে যে আনন্দটা পেল, একটা অনাবিল আনন্দ, সেই আনন্দটা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা অভিনব একটা এক্সপিরিয়েন্স। আর একটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেভাবে প্রত্যেকটা স্টলে ভিড় জমেছে, সেটা সত্যিকারের আমার প্রত্যাশার বাইরে আমি সাড়া পেয়েছি। এটাই আমার কাছে আনন্দের এবং বাচ্চারা খুশি হলো, এটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার।